2024 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পিছিয়ে যাবে। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। তো তোমরা অনেকেই একটি বিষয় জানো যে তোমরা অনেক জায়গা থেকে অনেক কিন্তু নিউজ পেয়েছো, তোমাদের ফলাফলটা 40 দিনের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে, কিন্তু এখন আর সেই 40 দিন পরে তোমরা সেই রেজাল্টটা পাচ্ছ না। তো শিক্ষা বোর্ড থেকে যে বিষয়টি জানিয়েছিল তারা 40 দিনের মধ্যে তারা ফলাফল প্রস্তুত করে তোমাদেরকে দিতে পারবে, কিন্তু এখন তারা আর সেটা পারছে না। এখানে অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে একটি কারণ হচ্ছে এখানে দেখেছে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এমনকি অভিভাবক সহ এমনকি অনেক কলেজগুলোর সম্মিলিত একটি রূপ নিয়ে তারা কিন্তু দেখে গিয়েছে তারা পরীক্ষা চাচ্ছে, এমনকি এখানে অনেক ধরনের প্রস্তাবনা নিয়ে আসছে, যার কারণে তোমাদের যে ফলাফলের চূড়ান্ত সিদ্ধান্তটা দিবে সেই প্রস্তাবনা কিন্তু এখনো পাশ হয়নি। অর্থাৎ সেই যেই তোমাদের কোন উপায়ে তোমাদের ফলাফলটা তৈরি করবে এ নিয়ে কিন্তু এখনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেই প্রস্তাবগুলোর কারণে। এটা হচ্ছে মেন কারণ। দ্বিতীয় কারণ, কয়েকদিন আগে থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু অনেক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থী সহ অনেক সাধারণ মানুষও কিন্তু অনেক ধরনের জীবিকা নির্বাহের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠছে। তো এইখানে শিক্ষা বোর্ড কিন্তু এখন এমত অবস্থায় তাদের পাশে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে, এমনকি তাদেরকে নিয়ে কাজ করছে। তৃতীয় কারণ হচ্ছে এখন দেখা গিয়েছে নবম এমনকি দশম শ্রেণীর জন্য তাদের যেই নতুন পাঠ্যসূচি ছিল, অর্থাৎ তার যেই নতুন যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের পরীক্ষাটা নেওয়ার একটা পরিকল্পনা ছিল, কিন্তু সেটা কিন্তু এখন বাতিল হতে যাচ্ছে। এছাড়া তাদেরকে দেখা গেছে, আমরা একটি আজকে নিউজ পেলাম, তো নবম শ্রেণীতে দেখা গেছে নতুন কারিকুলাম অনুসারে যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু তাদের পরীক্ষাটা নেওয়ার কথা ছিল, কিন্তু এখন সেই পরীক্ষাটা আসলে নেবে কিনা এই বিষয়ে কিন্তু তারা এই পুরো বিষয়টাকে নিয়ে তারা কিন্তু কাজ করছে কোন উপায় তাদেরকে ভালো হবে। এর কারণ হচ্ছে তারা কিন্তু আবার আগের নিয়মে এসএসসি পরীক্ষাতে ফিরতে চাচ্ছে। তো বাংলাদেশে আসলে শিক্ষা ব্যবস্থাটা যে কখন এইভাবে আসলে একটা গতিতে যাবে বা অনেকগুলো আগের মতো সচল হবে এই পুরো বিষয়টা কিন্তু একটু হয়তো বা লেট হবে, যার কারণে কিন্তু দেখে গেছে সব জায়গাতেই অনেক ধরনের ঝামেলা হচ্ছে। তো দেখা গেছে তোমাদের ওভারঅল যেই তোমাদের যে রানিং এসএসসি পরীক্ষার ফলাফলটা মূলত এই সব কারণে কিন্তু তোমাদের পিছিয়ে যাবে। তো এখানে আসলে কতদিন পিছিয়ে যাবে, তারা আসলে কোন উপায়ে তোমাদের ফলাফলটার একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিবে এখানে কিন্তু সঠিকভাবে কোনো প্রকার নোটিশ বা সার্কুলার এসব কিছুই কিন্তু দেওয়া হয়নি। তবে দেখা যাচ্ছে এই বিষয়ে কিন্তু খুব শীঘ্রই এই বিষয়ে একটা বৈঠক হবে, তোমাদের আসলে কোন উপায়ে এসএসসি পরীক্ষার ফলাফলটা দেওয়া হবে সেই মূলত তোমাদের একটা সমন্বয় করে 2024 সালে এসএসসি পরীক্ষার ফলাফলটা দেওয়া হবে। তবে এখন আমরা যেটা বলতেছি, তোমাদের অনেকেই অনেক কিছু তোমাদেরকে বলতে পারে তোমাদের ফলাফল নিয়ে, এই অমুক তারিখের ভিতরে ফলাফলটা দেওয়া হবে, অমুক সময় তোমাদের ফলাফলটা দেওয়া হবে এই উপায়ে সাবজেক্ট ম্যাপিং, আবার অনেকে বলতেছে তোমাদেরকে অটো পাস দিয়ে দিবে, এরকমটা কিছুই নেই। তো দেখা গেছে যেই বিষয়টা এখানে চলে আসছিল তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে, অর্থাৎ যেই সকল বিষয় তোমাদের পরীক্ষা হয় নাই সেই বিষয়ে দেখে গিয়েছে এসএসসি বা জিএসসি থেকে একটা মূল্যায়নের মাধ্যমে সেই জায়গাতে সাবজেক্ট ম্যাপিং হওয়ার একটি পরিকল্পনা কিন্তু ছিল। এছাড়া যে সকল বিষয়ে পরীক্ষা তোমরা দিয়েছো সেইটা নিয়ে কিন্তু অলরেডি কাজ হচ্ছে। আপাতত এইটা শিওর থাকো যে তোমাদের যে সকল পরীক্ষা হয়েছে সেই সকল বিষয়গুলো কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড দেখা শুরু করেছে, এমনকি সেই জায়গা থেকে বেশ কিছু বিষয়ের কিন্তু তোমাদের যে পরীক্ষার বিষয়গুলো বা খাতাগুলো কিন্তু অলরেডি দেখা শেষ করেছে। বাকি তোমাদের গ্রুপ ভিত্তিক বিষয় কয়েকটা রয়েছে সেইগুলো আসলে এখন দেখাশোনা করছে। তো তোমরা এখান থেকে যে বিষয়টা আমরা বললাম, তোমাদের যে মূল্যায়নটা হবে, তোমরা যে সকল বিষয়ের পরীক্ষা দিয়েছো সেটার একটা মূল্যায়ন কিন্তু হচ্ছে। এছাড়া বাকি যে বিষয়গুলো রয়েছে সেটা আসলে বিকল্প পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে একটা মূল্যায়নের মাধ্যমে তোমাদের পরীক্ষা ফলাফলটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তবে কোন উপায় দেবে সেটা কিন্তু এখন তারা কিন্তু সিদ্ধান্ত না আসলে শিক্ষা বোর্ড থেকে বা নোটিশ প্রকাশ না করলে তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে না। কারণ হচ্ছে তোমাদের বুঝতে গেলে একটা হচ্ছে সোর্স দরকার, ঠিক আছে? তো আমরা দেখে গেছি, আমরা এই বিষয়ে খোঁজখবর রাখছি তোমাদের কোন উপায়ে ফলাফলটা দিবে, এমনকি কখন ফলাফলটা দেওয়ার একটি পরিকল্পনা করবে। তো এই পুরো বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আপডেট আমরা পরবর্তী তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে কানেক্ট রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটা কমেন্টে জানাও, তোমাদের আপডেটগুলি পেলে সাথে সাথে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো।